সাধারণ পুলিশ যেখানে থামে ঠিক সেখান থেকেই এদের কাজ শুরু হয়। যখন আলোচনার সব পথ বন্ধ হয়ে যায়, যখন জিম্মিদের জীবন সুতোয় ঝুলে থাকে, কিংবা যখন শহরের বুকে কোনো সন্ত্রাসী গোষ্ঠী নারকীয় তাণ্ডব চালায়, তখন ডাক পড়ে তাদের। এরা সাধারণ মানুষ নয়, এরা আইনের রক্ষক হলেও সাক্ষাৎ যমদূত। এদের পরিচয় গোপন, এদের অপারেশন গোপন, এমনকি এদের অস্তিত্বও অনেকের কাছে অজানা। এরা সেনাবাহিনী নয়, কিন্তু সেনাবাহিনীর চেয়েও বেশি প্রশিক্ষিত। এরা পুলিশ, কিন্তু সাধারণ চোর পুলিশ খেলার পাত্র এরা নয়। আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব সেই নিষিদ্ধ জগতে, যেখানে ভুলের মাসুল কেবল মৃত্যু। জানব বিশ্বের এমন কিছু ইলিট পুলিশ ইউনিটের কথা, যাদের নাম শুনলে অপরাধীদের রক্ত হিম হয়ে যায়। স্বাগতম জানাচ্ছি আপনার চ্যানেলের নতুন একটি এপিসোডে। সিট বেল্ট বেঁধে নিন, কারণ আজকের যাত্রাটা হতে যাচ্ছে বারুদের গন্ধে ভরা। GSG-9 জার্মানি। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় সবচেয়ে শক্তিশালী বাহিনীগুলোর জন্ম হয় কোনো এক ট্র্যাজেডি থেকে। জার্মানির GSG-9 বা GSG-N এর জন্ম ঠিক তেমন এক রক্তস্নাত অধ্যায় থেকে। 1972 সাল, মিউনিক অলিম্পিক। ফিলিস্তিনি সন্ত্রাসীরা ইসরায়েলি অ্যাথলিটদের জিম্মি করে। জার্মান পুলিশ তখন এই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না। তাদের ব্যর্থতায় সেদিন 11 জন অ্যাথলিটের করুণ মৃত্যু হয়। বিশ্বের সামনে জার্মানি লজ্জিত হয়, আর এই লজ্জা থেকেই জন্ম নেন বর্ডার গার্ড গ্রুপ 9 বা GSG-9। এদের মূলমন্ত্র একটাই, আর কখনো নয়। GSG-9কে বলা হয় বিশ্বের অন্যতম সার্জিক্যাল ইউনিট, অর্থাৎ একজন সার্জনের মতো নিখুঁতভাবে এরা অপারেশন চালায়। এদের সবচেয়ে বিখ্যাত অপারেশন ছিল 1977 সালে সোমালিয়ার মোগাদিসুতে। লুফথানসা এয়ারলাইন্সের একটি বিমান হাইজ্যাক করা হয়। GSG-9 এর কমান্ডোরা জানতেন তাদের হাতে সময় নেই। তারা বিমানে প্রবেশ করে এবং মাত্র 7 মিনিটের মধ্যে, হ্যাঁ ঠিক শুনেছেন, মাত্র 7 মিনিটের মধ্যে সব সন্ত্রাসীকে খতম করে এবং 106 জন জিম্মিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এদের ট্রেনিং এতটাই কঠিন যে প্রতি 100 জন প্রার্থীর মধ্যে মাত্র 20 জন শেষ পর্যন্ত টিকতে পারে। টানা 5 মাসের নরকসম প্রশিক্ষণে তাদের শেখানো হয় কিভাবে চোখের পলকে সিদ্ধান্ত নিতে হয়। এরা শুধু জার্মানিতেই নয়, বিশ্বের যে কোনো প্রান্তে জার্মান নাগরিকদের রক্ষায় ছুটে যেতে প্রস্তুত। বোপে, ব্রাজিল। ইউরোপের পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ছেড়ে এবার আসা যাক দক্ষিণ আমেরিকার এক নরকে, ব্রাজিলের রিও ডি জেনেরো। এখানকার ফ্যাভেলা বা বস্তিগুলো মাদক পাচারকারীদের দুর্গ। এখানে সাধারণ পুলিশ ঢুকলে লাশ হয়ে বের হয়, আর এই নরকের পাহারাদার হলো বোপে। পর্তুগিজ ভাষায় এদের পুরো নাম ব্যাটালিয়ন ডে অপারাসয়েস পুলিসিয়ায় স্পেশালিস্ট, কিন্তু স্থানীয়রা এদের চেনে কালো কঙ্কাল হিসেবে। এদের লোগোটিই বলে দেয় এরা কতটা ভয়ানক। একটি খুলির ভেতর গাঁথা ছুরি আর পেছনে 2টি পিস্তল। এর মানে পরিষ্কার, মৃত্যুর ওপর এদের বিজয়। বোপের সদস্যদের কাজ বিশ্বের অন্য যে কোনো ইউনিটের চেয়ে আলাদা, কারণ এরা কোনো নির্দিষ্ট দিনের জন্য অপেক্ষা করে না। এরা প্রতিদিন যুদ্ধের মধ্যে থাকে। ফ্যাভেলার সরু গলিতে, যেখানে প্রতিটি জানালা থেকে গুলি আসতে পারে, সেখানে এরা অভিযান চালায়। মাদক মাফিয়ারা এদের জমের মতো ভয় পায়। বোপের ট্রেনিং নিয়ে অনেক বিতর্ক আছে। বলা হয় এদের ট্রেনিংয়ে মানবাধিকারের কোনো স্থান নেই। প্রার্থীদের মানসিক ও শারীরিকভাবে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেখানে তারা দয়া মায়া ভুলে যায়। তাদের একটাই লক্ষ্য, শত্রুকে নির্মূল করা। সিনেমা এলিট স্কোয়াড যারা দেখেছেন তারা জানেন এই বাহিনী কতটা নির্মম হতে পারে। এরা গ্রেপ্তার করায় বিশ্বাস করে না, এরা বিশ্বাস করে সমস্যার শেকড় থেকে উপড়ে ফেলায়। আলফা গ্রুপ, রাশিয়া। এবার চলুন যাই রাশিয়ার বরফ শীতল জগতে। রাশিয়ার স্পেটসনাজ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নির্মমতার প্রতিচ্ছবি। আর স্পেটসনাজের মধ্যে সবচেয়ে এলিট এবং রহস্যময় ইউনিট হলো আলফা গ্রুপ। আমেরিকা বা ইউরোপের বাহিনীগুলো যেখানে জিম্মি উদ্ধারের সময় নেগোসিয়েশন বা আলোচনায় বিশ্বাস করে, রাশিয়ান আলফা গ্রুপ বিশ্বাস করে নিশ্চিহ্নকরণে। এদের দর্শন হলো শত্রুর সাথে কোনো আপোষ নয়। আলফা গ্রুপের সবচেয়ে বিতর্কিত কিন্তু বিখ্যাত অপারেশন ছিল 2002 সালের মস্কো থিয়েটার জিম্মি সংকট। চেচেন বিদ্রোহীরা প্রায় 850 জনকে জিম্মি করেছিল। আলফা গ্রুপ থিয়েটারের ভেন্টিলেশন দিয়ে এক ধরনের বিষাক্ত গ্যাস পাম্প করে। এতে সব সন্ত্রাসী অজ্ঞান হয়ে মারা যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই গ্যাসের প্রভাবে অনেক জিম্মি ও প্রাণ হারায়। বিশ্বজুড়ে সমালোচনা হলেও রাশিয়ানদের কাছে বার্তাটি পরিষ্কার ছিল, আলফা গ্রুপ যে কোনো মূল্যে শত্রুকে খতম করবে, ফলাফল যাই হোক না কেন। এদের সদস্যরা হাতে কলমে মারামারি, বিস্ফোরক নিষ্ক্রিয়করণ এবং স্নাইপিংয়ে বিশ্বের সেরা। বলা হয় একজন আলফা অফিসার খালি হাতেই 5 জন সশস্ত্র সন্ত্রাসীকে মেরে ফেলার ক্ষমতা রাখে।
GIGN ফ্রান্স। ফ্রান্সের GIGN বা GGN এদের বলা হয় বিশ্বের সবচেয়ে দক্ষ কাউন্টার টেরোরিজম ইউনিট। 1973 সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত এই ইউনিট 1800-রও বেশি জিম্মিকে উদ্ধার করেছে এবং সবচেয়ে অবিশ্বাস্য তথ্য হলো প্রতিষ্ঠার পর থেকে নিজেদের কোনো মিশনে তারা নিজেদের একজন সদস্যকেও হারায়নি অপারেশন চলাকালীন। GGN-এর একটি বিশেষত্ব হলো এরা স্বয়ংক্রিয় রাইফেলের চেয়েও রিভলভারের ওপর বেশি আস্থা রাখে। তাদের পছন্দের অস্ত্র হলো ম্যানোরিন MR-73 রিভলভার। কিন্তু কেন? কারণ তারা বিশ্বাস করে এক গুলি এক শত্রু। তাদের স্নাইপাররা এতটাই নিখুঁত যে তারা চলন্ত গাড়ির চালকের মাথায় 1000 মিটার দূর থেকেও গুলি করতে পারে। 1994 সালের এয়ার ফ্রান্সের বিমান হাইজ্যাকের ঘটনাটি ছিল তাদের মাস্টারপিস। 4 জন সন্ত্রাসী বিমানে বিস্ফোরক নিয়ে বসেছিল। GGN-এর সদস্যরা সিঁড়ি লাগিয়ে বিমানে প্রবেশ করে এবং সরাসরি গুলি বিনিময় শুরু করে। সেই ঘটনা লাইভ টিভিতে প্রচারিত হয়েছিল। ফলাফল 4 জন সন্ত্রাসী নিহত এবং সব যাত্রী নিরাপদ। GGN-এর একটি বিখ্যাত কৌশল হল সিঙ্ক্রোনাইজড শট বা সমলয় গুলি। জিম্মি সংকটে একাধিক স্নাইপার একসাথে একই সেকেন্ডে ভিন্ন ভিন্ন সন্ত্রাসীকে গুলি করে যাতে কেউ প্রতিক্রিয়া দেখানোর সুযোগ না পায়। FBI HRT যুক্তরাষ্ট্র। আমেরিকার কথা বললে সবাই নেভি সিল বা ডেল্টা ফোর্সের কথা ভাবে, কিন্তু আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য সবচেয়ে শক্তিশালী যে বাহিনীটি কাজ করে তা হলো FBI-এর হোস্টেজ রেস্কিউ টিম বা HRT। এরা পুলিশ, কিন্তু এদের গায়ে থাকে মিলিটারির গন্ধ। 1984 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আগে এই বাহিনী গঠন করা হয়। এদের বাজেট এবং ইকুইপমেন্ট বিশ্বের যে কোনো পুলিশ বাহিনীর চেয়ে বেশি। স্যাটেলাইট ট্র্যাকিং, লেজার গাইডেড অস্ত্র, রোবোটিক্স কি নেই তাদের ভাণ্ডারে। HRTর সদস্যরা সাধারণ FBI এজেন্টদের মধ্য থেকেই নির্বাচিত হয়, কিন্তু এরপর তাদের যে প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় তা নেভি সিলদের প্রশিক্ষণের সমান। শীতের রাতে বরফ গলা পানিতে সাঁতার কাটা থেকে শুরু করে মরুভূমির গরমে টিকে থাকা সবই তাদের শিখতে হয়। তাদের নীতি হলো সার্জিক্যাল প্রিসিশন। তারা যখন কোনো বিল্ডিংয়ে প্রবেশ করে তারা জানে প্রতিটি দরজার পেছনে কি আছে। 2013 সালে আলাবামায় একটি বাংকার থেকে 5 বছরের শিশুকে উদ্ধার করার অপারেশনটি প্রমাণ করে তারা কতটা ধৈর্যশীল এবং দক্ষ হতে পারে। ইয়ামাম, ইসরায়েল। আমাদের তালিকার শেষ নামটি এসেছে মধ্যপ্রাচ্যের বারুদ ভরা মাটি থেকে, ইসরায়েলের ইয়ামাম। অনেক সামরিক বিশ্লেষকের মতে বর্তমানে বিশ্বের সবচেয়ে কার্যকর কাউন্টার টেরর ইউনিট। ইসরায়েলের সেনাবাহিনী বা IDF এবং পুলিশের মধ্যে পার্থক্য খুব কম, কিন্তু ইয়ামাম হলো বর্ডার পুলিশের একটি বিশেষ ইউনিট। এদের বিশেষত্ব হলো আন্ডারকভার বা ছদ্মবেশী অপারেশন। এরা আরবদের মতো পোশাক পরে, আরবি ভাষায় কথা বলে এবং স্থানীয়দের মধ্যে মিশে যায়। আপনি হয়তো বাজারের ভিড়ে কাউকে ধাক্কা খেলেন, টেরও পেলেন না যে সে বিশ্বের অন্যতম একজন সেরা কমান্ডো। ইয়ামামের সদস্যদের রিক্রুট করা হয় সেনাবাহিনীর ইলিট ইউনিটগুলো থেকে। তাদের বয়স সাধারণত অন্যান্যদের চেয়ে একটু বেশি হয়, কারণ এখানে অভিজ্ঞতাই প্রধান অস্ত্র। জিম্মি উদ্ধার থেকে শুরু করে টার্গেটেড কিলিং সব কিছুতেই এরা সিদ্ধহস্ত। তাদের একটি বিখ্যাত কৌশল হলো প্রেশার কুকার ট্যাকটিক। তারা সন্ত্রাসীর বাড়ি ঘিরে ফেলে এবং ধীরে ধীরে চাপ বাড়াতে থাকে যতক্ষণ না শত্রু ভুল করে বেরিয়ে আসে অথবা আত্মসমর্পণ করে। এতক্ষণ আমরা জানলাম বিভিন্ন ইউনিটের নাম এবং তাদের বীরত্বগাথা, কিন্তু একবার ভাবুন তো, এই কালো মুখোশ আর ভারী বর্মের নিচে মানুষগুলো কেমন? এরা কোনো সুপারহিরো নয়। এদের শরীরেও গুলি লাগলে রক্ত বের হয়। এদেরও পরিবার আছে, সন্তান আছে, কিন্তু যখন অ্যালার্ম বেজে ওঠে তখন তারা সব কিছু ভুলে যায়। তাদের মস্তিষ্ক এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে ভয় শব্দ তাদের অভিধানে নেই। এই বাহিনীগুলোর ট্রেনিংয়ে প্রথমেই শরীর ভাঙা হয় না, প্রথমে ভাঙা হয় মন। টানা 5-6 দিন না ঘুমিয়ে থাকা, ক্ষুধার্ত অবস্থায় মাইলের পর মাইল দৌড়ানো, এসব করা হয় কেবল একটি কারণে, যাতে তারা বুঝতে পারে মানুষের শরীরের কোনো সীমা নেই, সীমা কেবল মনের। একজন সাধারণ পুলিশ অফিসার ডিউটি শেষ করে বাড়ি ফেরেন, কিন্তু একজন ইলিট অপারেটরের ডিউটি কখনো শেষ হয় না। তারা ছায়ার মতো, বিপদের সময় উদয় হয়, কাজ শেষ করে আবার ছায়ায় মিলিয়ে যায়। কোনো পুরস্কারের আশা তারা করে না। তাদের পরিচয় গোপন থাকাই তাদের কাছে সবচেয়ে বড় গর্ব। আপনার কি মনে হয় এই ইউনিটগুলোর মধ্যে কোনটি ট্রেনিং বা কৌশল সবচেয়ে কঠিন এবং কার্যকর? আলফা গ্রুপের নির্মমতা নাকি GSG-9-এর নিখুঁত পরিকল্পনা? কমেন্ট বক্সে আমাদের জানান। বিশ্বের এমন আরও অজানা এবং রোমাঞ্চকর তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ নিরাপদ থাকুন, সতর্ক থাকুন।